নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাম বানর সেনা সহ সমুদ্রের দক্ষিণ তীরে এসেছেন। সেখান থেকে ভেরি ও শঙ্খের শব্দ লঙ্কায় শোনা যাচ্ছে। সেই তুমুল শব্দ শুনে রাবণ সচিবদের বললেন, তোমরা যুদ্ধে মহাবল, কিন্তু এখন নীরবে পরস্পরের দিকে তাকাচ্ছ কেন? তখন রাবণের মাতামহ মাল্যবান যুদ্ধের নীতি স্মরণ করিয়ে দিয়ে রাবণকে ভৎসনা করলেন ও তার কুকর্মের জন্যই রাক্ষসদের সামনে মহা বিপদ উপস্থিত। তাই রামের সঙ্গে সন্ধি করে সীতাকে ফেরত দিতে বললেন। কিন্তু রাবণ তা শুনলেন না। তিনি মাল্যবানকে বললেন যে আমি প্রতিজ্ঞা করছি রাম প্রাণ নিয়ে ফিরবে না। এরপর সুগ্রীব প্রভৃতি রামের সেনাধ্যক্ষগণ লঙ্কা রাজ্যে প্রবেশ করলেন। আগেই বিভীষণ লঙ্কায় তার অমাত্যদের পাঠিয়েছিলেন এবং শত্রু সৈন্যের সব খবর সংগ্রহ করে রামকে বিস্তারিত জানালেন। রাম তার সৈন্যদের যুদ্ধের ব্যাপারে বিভিন্ন নির্দেশ দিলেন। সুবেল পর্বতের চূড়া থেকে রাবণকে দেখতে পেয়ে সুগ্রীব লাফ দিয়ে তার কাছে গিয়ে রাক্ষস বলে সম্বোধন করে রাবণের মুকুট ঠেলে দিলেন। দুজনের মধ্যে মুষ্টিপ্রহার, চপেটাঘাত, এইভাবে যুদ্ধ হতে লাগলো। রাম এবারে বানর সেনা পরিদর্শন করে সুগ্রীবকে যুদ্ধযাত্রার আদেশ দিলেন এবং তিনি নিজে ধনুর্বাণ হাতে লঙ্কার দিকে এগিয়ে চললেন। রাম লক্ষ্মণ লঙ্কাপুরীর উত্তরদ্বার আক্রমণ করলেন। আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। নীল মৈন্দ দিবিদের সহিত পূর্বদ্বার, অঙ্গদ, ঋষভ, গজ, গবয়, গবাক্ষের সহিত দক্ষিণদ্বার, হনুমান পশ্চিমদ্বার এবং প্রজঙ্ঘ, তরস প্রভৃতির সঙ্গে সুগ্রীব মধ্যদেশ অবরোধ করলেন। কোটি কোটি বানর তাদের সঙ্গে গেল। সাগর কল্লোলের ন্যায় মহা শব্দে লঙ্কার প্রাকার, তরুণ, শৈল, কানন সমস্ত কম্পিত হতে লাগলো। অনন্তর রামের আজ্ঞায় অঙ্গদ আকাশপথে যাত্রা করে মুহূর্তকাল মধ্যে মূর্তিমান অগ্নির ন্যায় রাবণের কাছে উপস্থিত হলেন। অমাত্যবেষ্টিত রাবণকে অঙ্গদ বললেন, আমি কৌশলরাজ রামের দূত বালিপুত্র অঙ্গদ। আমার নাম শুনে থাকবে। রাম তোমাকে এই বলেছেন, নিষ্ঠুর, তুমি বেরিয়ে এসে আমার সঙ্গে যুদ্ধ করো, পুরুষ হও। অমাত্য, পুত্র, জ্ঞাতি, বান্ধব সহ তোমাকে আমি বধ করব। তুমি হত হলে ত্রিলোক নিরুদ্বিগ্ন হবে। তুমি দেব, দানব, যক্ষ, গন্ধর্বাদির শত্রু, ঋষিগণের কণ্ঠ যদি প্রণিপাত করে বৈদেহীকে সসম্মানে সমর্পণ না করো, তবে তুমি নিহত হবে। তোমার ঐশ্বর্য বিভীষণ পাবেন। রাবণ ক্রুদ্ধ হয়ে সচিবদের বললেন, এই দুর্মতিকে ধরে বধ করো। চারজন রাক্ষস তখনই অঙ্গদকে ধরল। বাহুলগ্ন পতঙ্গের ন্যায় তাদের নিয়ে অঙ্গদ প্রাসাদের উপর লম্ফ দিয়ে উঠলেন। রাক্ষসরা স্খলিত হয়ে পড়ে গেল। তারপর প্রাসাদ শিখর চূর্ণ করে এবং নিজের নাম ঘোষণা করে অঙ্গদ আকাশে উঠলেন এবং রামের কাছে ফিরে এলেন। যুদ্ধের আদেশ পেয়ে বানরগণ বৃক্ষ, শিলা ও মুষ্টির আঘাতে প্রাকার ও তরুণ ভেঙে পরিখা পূর্ণ করতে লাগল। যূথপতিগণ রামের নির্দেশ অনুসারে লঙ্কার বিভিন্ন দ্বার অবরোধ করলেন। দুই পক্ষে ভীষণ যুদ্ধ আরম্ভ হল। ইন্দ্রজিতের সহিত অঙ্গদ, জম্বুমালির সহিত হনুমান, নিকুম্ভের সহিত নীল, প্রঘসের সহিত সুগ্রীব, বিরূপাক্ষের সহিত লক্ষ্মণ এবং অগ্নিকেতু প্রভৃতি চারজন রাক্ষসের সহিত রাম যুদ্ধ করতে লাগলেন। ইন্দ্রজিৎ অঙ্গদকে গদাঘাত করলেন। অঙ্গদ সেই গদা দিয়েই ইন্দ্রজিতের রথ, অশ্ব, সারথি বিনষ্ট করলেন। জম্বুমালী হনুমানের হস্তে নিহত হলেন। সুগ্রীব প্রঘসকে বৃক্ষের আঘাতে বধ করলেন। বিরূপাক্ষ লক্ষ্মণের স্বরে ধরাশায়ী হলেন। রাম তার প্রতিযোদ্ধা চার রাক্ষসের শিরশ্ছেদ করলেন। নিকুম্ভের সারথি নীলের হস্তে নিহত হল। সুসেন বিদ্যুন্মালীকে বধ করলেন।
সূর্য অস্ত গেলে নিশাযুদ্ধ আরম্ভ হলো। অন্ধকারে বানর রাক্ষস চিৎকার করে পরস্পরকে মারতে লাগলো। রাক্ষসরা স্বরবর্ষণ করে রামের দিকে অগ্রসর হলো। রাম 6 স্বর নিক্ষেপ করলেন। তার আঘাতে যজ্ঞশত্রু, মহাপার্শ্ব, মহোদর, বজ্রদংষ্ট, সুক ও সারণ মৃতকল্প হয়ে পলায়ন করলেন। অঙ্গদের হস্তে পরাজিত হয়ে ইন্দ্রজিৎ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি অদৃশ্য হয়ে রামলক্ষ্মণকে স্বরবিদ্ধ করতে লাগলেন। সম্মুখ যুদ্ধে জয়লাভ অসম্ভব জেনে কুর যোদ্ধা দুরাত্মা ইন্দ্রজিৎ মায়াবল প্রয়োগ করলেন। নাগপাশে রামলক্ষ্মণ। রাম ইন্দ্রজিৎকে খোঁজবার জন্য নীল, অঙ্গদ, হনুমান প্রভৃতি 10 যুথপতিকে আজ্ঞা দিলেন। তারা বৃহৎ বৃক্ষ উদ্যত করে অনুসন্ধানের জন্য আকাশে উঠলেন। ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে স্বরবর্ষণ করতে লাগলেন। রামলক্ষ্মণের দেহ ক্ষতবিক্ষত ও রুধিরাক্ত হল। দলিত অঞ্জন কান্তে আরক্তলোচন ইন্দ্রজিৎ তাদের বললেন, আমি যখন অলক্ষ্য হয়ে যুদ্ধ করি তখন তোমাদের কথা দূরে থাক, ইন্দ্রও আমাকে দেখতে পান না। তোমাদের আমি স্বরাঘাতে জমালয়ে পাঠাচ্ছি। সর্বাঙ্গে সর্বিদ্ধ হয়ে রামলক্ষ্মণ রজ্জুমুক্ত ইন্দ্রধ্বজের ন্যায় কম্পিত দেহে ভূপতিত হলেন। নাগপাশে বদ্ধ হয়ে তারা কিছুই দেখতে পেলেন না। তাদের গাত্রে অঙ্গুলি প্রমাণ স্থানও অক্ষত রইল না। রামের মুষ্টি শিথিল হয়ে গেল, কার্মুক হস্তচ্যুত হল। তিনি বীর শয্যায় শয়ান হলেন। লক্ষ্মণ তার জীবনের আশা ত্যাগ করলেন। বানরগণ শোকাকুল হয়ে রোদন করতে লাগল। এমন সময় সুগ্রীব ও বিভীষণ এবং কিছুক্ষণ পরে নীল, অঙ্গদ, সুসেন, হনুমান প্রভৃতি সেখানে উপস্থিত হলেন। রামলক্ষ্মণ নিশ্চেষ্ট হয়ে পড়ে আছেন দেখে তাঁরা কাতর হয়ে ইন্দ্রজিতের সন্ধানে সর্বদিক ও আকাশ নিরীক্ষণ করতে লাগলেন। কেবল বিভীষণ তার মায়া বলে ইন্দ্রজিৎকে দেখতে পেলেন। ইন্দ্রজিৎ বললেন, যারা খরদূষণকে বধ করেছিল সেই রামলক্ষ্মণ আমার স্বরে বিনষ্ট হলো। সুরাসুর ঋষিগণ কেউ এদের বন্ধন থেকে মুক্তি দিতে পারবেন না। যার জন্য আমার পিতা চিন্তান্বিত ও শোকার্ত হয়ে শয্যা স্পর্শ না করে রাত্রি যাপন করেন, যার ভয়ে সমস্ত লঙ্কা বর্ষাকালের নদীর ন্যায় আকুল, সকল অনর্থের সেই মূলকে আজ আমি দূর করেছি। নীল, অঙ্গদ, হনুমান প্রভৃতিকে স্বরবিদ্ধ করতে করতে ইন্দ্রজিৎ হাস্য করে বললেন, রাক্ষসগণ দেখো, আমি এই 2 ভ্রাতাকে ঘোর স্বরবন্ধনে বদ্ধ করেছি। এই কথা শুনে রাক্ষসরা বিস্ময়ে ও আনন্দে গর্জন করতে লাগলো। রামলক্ষ্মণ নিস্পন্দ হয়ে পড়ে আছেন দেখে তাদের নিহত মনে করে ইন্দ্রজিৎ সহর্ষে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। শোকাকুল সুগ্রীবকে বিভীষণ বললেন, তুমি ভীত হও না, অশ্রু সংবরণ করো, যুদ্ধে সর্বদা জয়লাভ হয় না। আমাদের ভাগ্যে যদি থাকে তবে এদের মহাবেশ দূর হবে। যারা সত্য ধর্মপরায়ণ তাদের মৃত্যু ভয় নেই। তুমি আশ্বস্ত হও, আমি অনাথ, আমাকেও আশ্বাস দাও। বিভীষণ অঞ্জলিতে জল নিয়ে মন্ত্র পাঠ করে সুগ্রীবের মুখ মার্জন করে দিয়ে বললেন, বানররাজ, এখন শোকাকুল হবার সময় নয়। এই সংকটকালে অতি স্নেহ মরণের কারণ হয়। রাম যতক্ষণ সংজ্ঞালাভ না করেন ততক্ষণ তাকে রক্ষা করো। রামলক্ষ্মণ সচেতন হলেই আমাদের ভয় দূর হবে। তোমার সৈন্যদের শান্ত করো, এরা ভয়ে চক্ষু বিস্ফারিত করে পরস্পরের কানে কানে কি বলছে। এই বলে বিভীষণ বানরদের আশ্বস্ত করতে গেলেন। মায়াবী ইন্দ্রজিৎ রাবণের কাছে গিয়ে প্রণাম করে জানালেন যে রামলক্ষ্মণ নিহত হয়েছেন। রাবণ তার আসন থেকে উঠে পুত্রকে আলিঙ্গন করলেন এবং অতি হৃষ্ট হয়ে সকল সংবাদ শুনলেন। তারপর তিনি সীতার রক্ষিত্রী ত্রিজটা প্রভৃতি রাক্ষসীদের ডেকে আনিয়ে বললেন, বৈদেহীকে জানাও যে রামলক্ষ্মণ ইন্দ্রজিতের হস্তে নিহত হয়েছে।
তাকে পুষ্পক রথে রণক্ষেত্রে নিয়ে গিয়ে দেখিয়ে আনো। এখন আমাকে ভজনা করা ভিন্ন, সীতার অন্য গতি নেই। রামলক্ষ্মণের বধ সংবাদ লঙ্কার সর্বত্র ঘোষিত হল। ভর্তৃশোকে বিহ্বলা সীতাকে ত্রিজটা পুষ্পক রথে রণক্ষেত্রে নিয়ে গেল। সীতা দেখলেন বহু বানর সৈন্য হত হয়েছে, রাক্ষসরা হর্ষ প্রকাশ করছে, রামলক্ষ্মণের বর্ম বিদীর্ণ, ধনু হস্তচ্যুত, সর্বাঙ্গ সর্বিদ্ধ, তাঁরা সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন। শোকাক্রান্ত সীতাকে ত্রিজটা বলল, দেবী বিলাপ করো না, রামলক্ষ্মণ জীবিত আছেন। তোমার স্বামী মৃত হলে এই সকল যোদ্ধার মুখ কোপান্বিত, অথচ উৎসুক দেখাতো না, এই দিব্য রথ তোমাকে বহন করত না। আশ্বস্ত হও, আমি অনুমানে বুঝছি রামলক্ষ্মণ মরেননি। তুমি চরিত্র গুণে আমার হৃদয়ে অধিকার করেছ। পূর্বে তোমাকে কখনো মিথ্যা বলিনি, এখনো বলছি না। মৈথিলী, দেখো কি আশ্চর্য, এরা স্বরাঘাতে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন, অথচ এদের মুখশ্রী নষ্ট হয়নি। মানুষ মরলে মুখের বিকৃতি দেখা যায়। তুমি শোক দুঃখ মোহ ত্যাগ করো। ত্রিজটার কথা শুনে সীতা কৃতাঞ্জলি হয়ে বললেন, তুমি যা বলছো তাই যেন সত্য হয়। তারপর তারা অশোকবনে ফিরে গেলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।